চল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্মং বল্লং। তিনি স্রষ্টা, তিনি জগতের বিধাতা। কৃতিত নাম সর্বনামস্তিতে কল্যাণ করং বয়। তার মতো যদি হতে চাও একটা আম বানাও দেখি। কেউ আম বানাতে পারবে? মাটির বানাবে, কিন্তু কামড় দিলে লাগবে না। কৃত বয় সর্বভূত নমস্তিতে। তোমার গায়ের যে ব্লাড, রক্তটা পৃথিবীর কোন ডাক্তার বানাতে পারবে? 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 পৃথিবীর কোন কারখানায় রক্ত তৈরি হয়? হয় গো। ওং শান্তি সুদা হরি নামস্তি খোদা আল্লাহ অল্লং ষষ্ঠং বয়ং। তিনি জগতের সব বিধান তার নিয়ে ভাঙিয়ে নাম বাড়াচ্ছ। এই করেছি, ওই করেছি, প্লেন তৈরি করেছি, হেলিকপ্টার বানিয়েছি, উড়োজাহাজ বানিয়েছি। একটু মাটি বানাও দেখি। পারবে? কেন মাটি বানাতে পারবে না? ফুক ফাঁক দিয়ে বানাতে পারবে না? ক্ষমতা নাই। কৃত বয় নমস্তুতে গেরিও। ভারতবর্ষের মাটিতে বলছে মুসলমানের কিছু নেব না, মুসলমানকে দেব না, দিও না। কিন্তু নিচ্ছ তো। ব্লাড ব্যাংকে যাও, হসপিটালের ব্লাড ব্যাংকে রক্তগুলো আছে, কোন জায়গায় লেখা নাই এটা হিন্দুর রক্ত, কোন জায়গায় লেখা নাই মোল্লার রক্ত আছে। নেবার সময় তো হড় হড় করে নিয়ে নেয়। মুসলমানের কিছু নেবে না। হসপিটালে অনেকজন কিডনি দান করে, তখন তো কিডনি লেখা থাকে না, এটা হিন্দু, এটা মোল্লা লেখা থাকে। শুভ গরিয়সী হেরি নাম বয়। মুসলমানের কিছু নেব না, তাহলে মোটর সাইকেল চলবে না। পেট্রোল তোর বাবার পেট্রোল নয়, পেট্রোলের মালিক হলো মুসলমান। নারায়ে তাকবীর। ডিজেল পেট্রোল কাদের? জোরে বলুন। টেড়ামো করে কোথায় যাবে? মুসলমানের কিছু নেব না। সোনা তোর ভারতে তৈরি হয় না, কুয়েত, ইরান, তেহরান আর সোমান ভারতে সোনা বানায় না। আরবের সোনা এনে তোর বিবির কানে দিলি আর মিথ্যা করে বলি মোল্লার কিছু নেব। নিচ্ছে আবার বলছে নেব না। এসে সোনার লালেরা, তাই বলছে ওং শান্তি সুদা হেরি ধর্মস্থ গরিয়সী বায়। ধর্ম যদি দেখতে চাও ওই দিকে চলে যাও, শুভাকাঙ্ক্ষী নব কল্যাণ বর্ষ সর্বধায়। যেখানে বসে কেউ বিড়ি খায় না, যেখানে বসে কেউ গাঁজা খায় না, যেখানে বসে কেউ তাস খেলে না, যেখানে কেউ হাঁটুর ওপর কাপড় তুলে বসে না, যেখানে নাপাক শরীরে কেউ ঢোকে না, যে জায়গা উলঙ্গ অবস্থায় গিয়ে কেউ শোয় না। কোন জায়গাটা? জোরে বলুন। ওং শান্তি সুদা নেমি সাম্যবাদ হেরি নাম বয়। মন্দিরে শুধু ব্রাহ্মণ ঢুকবে, হাড়ি ঢুকতে পারবে না, কাওড়া ঢুকতে পারবে না, কামার ঢুকতে পারবে না, কুমোর ঢুকতে পারবে না, মুসি ঢুকতে পারবে না। কিন্তু সর্বশান্তি দাও আরাধনা কল্যাণ বয়। এই দেশের সব থেকে ফকির যদি মসজিদের ভিতরে আগে ঢুকে যায়, আর দেশের রাজা যদি পরে যায়, বলতে পারবে না ফকির পিছনে আয়, আমাকে আগের কাতারে দে। পারবে? জোরে বলুন। তাহলে শান্তি সুদা সাম্যবাদ নীতি নৈতিত্ব হেরি কল্যাণ বয়। সেখানে সবার সমান অধিকার। এই কে দিয়েছে? চং শান্তি সুদা আব্দুল্লাহ ওয়াল মাতালাক। নারে তাকবীর। পৃথিবীর কোন দেবীর কথা বলে নাই, পৃথিবীর কোন গুরুদেবের কথা বলে নাই, পৃথিবীর কোন মনি ঋষির কথা বলে নাই। একই মনি ঋষির একই নিয়ম, কিন্তু বলছেন শান্তি সুদা হেরি নাম বাক্য। ওং শান্তি সুদা মোহাম্মদ নম কল্যাণ কর্মং কল্যাণ করম ওম গরিয়সী সর্বসুধায় নম। মসজিদের ভিতরে এমন একটা ডাক দিলেন, আমির ফকির মজুর মুটে সবার জন্য রোজা এক। জোরে বলুন নারায়ে তাকবীর। না আপনার জন্য রোজা আলাদা, আমার জন্য আলাদা। আপনার ইফতার আলাদা, আমার ইফতার আলাদা।
আপনার সেহরি আমার সেহরি আলাদা টাইম নাকি? আপনার 3:20 আর আমার 6:20 নাকি? আমি বিড়ি খেতে পাবো, আপনি পাবেন না? কি ভাই, আমি হুজুর মানুষ, আমি দুপুরে একবার খেতে পাবো, আরে পাবেন না, তাই নাকি? সুবহানাল্লাহ বলুন। সবার জন্য একই আইন, বলুন সুবহানাল্লাহ। কৃতিত বায় নৈতিত্ব কৃতি গরিয়সী শুভ শান্তি নমস্তিত বজ। ফকির যদি 5 বার যায় মসজিদে তবু নামাজি, আর আলেম ফাজেল যদি 5 বার যায় তবুও সে নামাজি। কিন্তু কেউ কাউকে ঘৃণা করতে পারবে না, আর কারো জায়গা থেকে কাউকে হটাতে পারবে না। গরিয়সী প্রভু আরাধনা নবকল্যাণ শান্তি সুদা ওং শান্তি হেরি নাম খোদা। সর্বভূতে বড় বড় বক্তার নামাজ 2 রাকাত, আর দেশের গরিব লোকের নামাজ 4 রাকাত। এরকম আছে? আছে বোধহয়। সুবহানাল্লাহ। তাও নাই, ফ্রি নাই, দেখছো না? বরং গরিব লোকের থেকে ধনী লোকের খাওয়া দাওয়া রিজকুন ওয়া হালালান তাইয়্যিবা। ধনী রে তুই ফিতরা খেতে পাবি না, ধনী রে তুই যাকাত খেতে পাবি না, ধনী রে তুই সদকা খেতে পাবি না, ধনী রে ফিদিয়ার মাল খেতে পাবি না, ধনী রে কোন মানুষ যদি মসজিদে সদকা দেয় সেই ধনী তোর চলবে না। কারা খাবে? আও মিসকিনান ইয়তীমান ফুকারা। ফকিররা খাবে, মিসকিন খাবে, গরিব খাবে। ধনী লোক যদি খেয়ে নেবে গরিবরা ভোকা থাকবে। কবি নজরুল বাংলার বুলবুল, কবিতার নাম দিয়েছে সাম্যবাদ। মসজিদে গোশ রুটি দিয়েছে, কিন্তু মোল্লা দিয়ে কিছু বেঁটে গেছে। সেদিন মসজিদে আসিয়াছিল অঢেল গোস্ত রুটি, বাঁটিয়া তাই বাঁচিয়া গেছে, মোল্লা হাসে কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, কহিল বাবা ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেহেরিয়া উঠিয়ে মোল্লা হাঁকে, বেটা নামাজ পড়িস? ফকির বলিল না। তবে রে শালা, মসজিদ থেকে ঘাড় ধরে বার করে দিয়ে মসজিদে দিল তালা। ফকির কাঁদিয়া বলে, ভিখারি 80টি বছর কাটিল জামায় ডাকিনি তোমায় প্রভু। 80টি বছর কাটিল জামায় ডাকিনি তোমায় প্রভু। তা বলে আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি প্রভু। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তোমার নামাজ পড়ি না, ইবাদত করো, তোমার হুকুম তরফ করি আমি প্রতি পাই। তবু আলো দিয়ে বাতাস দিয়ে প্রাণ বাঁচাও এ বান্দার। কে করে? শ্রেষ্ঠ নবী দিলে মরে তোরা এমনিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলে মরে তোরা এমনিতে রোজ হাসরে। যাতে পথ না ভুলি তাইতে দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি। বেদ বলে দিল, শুভ জাগরণী কল্যাণ হেরি। পৃথিবীর সব জায়গায় গাঁজা খায়, মদ খায়, নাচানাচি করে, কিন্তু মসজিদের ভিতরে বিড়ি তামা গুটকা খায় না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আর মসজিদের ভিতরে কোন বেয়াদবি কাজ হয় না। হয়? আর একটু আগিয়ে চলুন। ও মুসলমানেরা, কি সুন্দর সিস্টেম দেখো। এ কথাটা কে শিখিয়েছে? ও আব্দুল্লাহ ওয়াল মাতালাং তিসালাং তিত্ততিশ এবং লা ইলাহা ইল্লা হরফ কিবাকারম মুহাম্মাদাং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম।
বড় লোক যদি ফকিরকে বলে আসসালামু আলাইকুম, বড় লোকের নেকি আগে হবে। আর ফকির যদি বলে আসসালামু আলাইকুম, ফকিরের নেকি বেশি হবে। যে পাশে দেবে ওর নেকি কম হবে। আমি যদি সালাম না দিই গুনাহগার হবে না, আর সালামের উত্তর না দিলে 12টা বেজে যাবে, যেহেতু সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। বন্ধুরে, বেদ কি সুন্দর করে বলছেন, সুবহানাল্লাহ বলুন। একটা ছেলে যদি বিয়ে করে, এই গুদগুদ করে উঠছেন কেন, কি হয়েছে? 12 ওঠেন না, আমার মেজাজ খুব খারাপ, জানতে পারছেন তো। আপনি বসছেন, কত ভালো লাগছে আমাকে জানেন। আর যদি উঠবেশ করেন তো মনটা ভালো করবে না। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা। বেদের সাবজেক্টটা শেষ করে দিই, তাহলে আপনারা একটা পাঠ বুঝতে পারবেন। কেউ যদি বিয়ে করে, শ্বশুর বাড়ি যায়, নব শুভাগমনী কল্যাণ সর্ব শান্তি জামিনী করি মুস্তি বয়, মানে বিবি জামিনীর বিবি হলো শাশুড়ি মা। আচ্ছা, ঘন ঘন যদি সকাল বেলায় যান তো 2টো ডিম দেবে। বাস্তব, বিয়ে তো করেছেন, গিয়ে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, ঠিক কিনা বলুন? বিয়ে করেননি, ডিম দেয়নি, কথা বলছেন, আমরাও গেছি। আচ্ছা বলুন, প্রতিদিন যদি শ্বশুর বাড়ি যায়, আদর বাড়বে না কমবে? জোরে বলুন, কমবে। ওং শান্তি সুদা কল্যাণ হেরি নাম, পঞ্চবার আগমনী সুদাত্ত কামিনী বয়। তোমার জীবন সঙ্গিনীর মা দিনের বেলায় 5 বার এসে ভালোবাসতে বাসতে ভালোবাসা কমে যাবে। কীর্তি নয় পঞ্চবার আরাধনা পূর্ণ, আর 5 বার যদি ফজরে জোহরে আসরে মাগরিবে মসজিদে যাও, আমার আল্লাহর কাছে তোমার সম্মান বাড়বে না কমবে? বাড়বে না কমবে? ভাই, গ্রামের লোকের কাছে তোমার নাম হবে মুসল্লি, আমরা তোমাকে বলবো নামাজি। বেদ বলছেন আরাধনা বাস্তবিত নমস্তিদে। নতুন বিয়ে করেছেন, নতুন বউ, নতুন বিবি, মসজিদে আজান হলো এসব, স্বামী বলছে সকিনা রে নামাজটা পড়ে আসি, তাড়াতাড়ি আসিও। স্বামী এখন মসজিদে গেছে, গ্রামের লোক বলছে ভাই তুই এসেছি, নতুন মানুষ, জিলাপি খাবি, চল। ওকে হাসনাবাদে ধরে নিয়ে গেছে। আসার কথা ছিল 9টায়, এসেছে 11টায়। বিবি রেগে যাবে না খুশি হবে? জোরে বলুন। কৃত বয়ং নমঃ শান্তি সুদা, এত স্বাদের বিবি, তোমার উপর রেগে যাবে, বিবি খুলে দেবে না টিভি। কথা বলছেন কিনা? মুখ হাড়ি করুন সকিনা। ভাত ঠান্ডা হয়ে গেল, তরকারি ঠান্ডা গেল, মন ঠান্ডা হয়ে গেল, তোমার জন্য সেজেছিলাম, সেটাও 12টা বেজে গেল। তারপরে দিন আবার মসজিদে এসে নামাজ পড়তে গেছে। বন্ধুরা, প্রপার্টি জয়েন্ট ফেম একটা ভার্সিটি লসেস দেন, মন্দিরা ধরে নিয়ে ফের নিয়ে গেছে হাসনাবাদে বিরিয়ানি খেতে। রাত 12টা করে দিয়েছে। বিবি রেগে যাবে না খুশি হবে? জোরে বলুন। আর তুমি পেয়েছো কি? আমার থেকে তোমার আপনজন কে আছে যে রাত কাটাচ্ছ? ওং বিশ্ব নামং গ্রীদাং ব্রোদিতা নবো নমো হরিনাথ কল্যাণ শুভ শান্তি বয়। রাত 1টার সময় যদি মসজিদে যাও, পৃথিবীর সব দোকান বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর দুয়ার খুলে যায়। 12টার সময় মসজিদে গেছো, আজকের 12টায়, কালকের গেছো 1:30টায়, তারপরের দিন যাবে 3টায়। সত্যি করে বলো, আমার আল্লাহ তোমার ওপর খুশি হবে না বেজার হবে? ওই নামাজটার নাম হলো এক্সট্রা ইবাদত। ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদ মিনাল লাইলি ওয়া তাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বান্দারে,
বিবির বিছানা ছেড়েছিস, বান্দারে সুখের গদি ছেড়েছিস, আমার জন্য মসজিদে দাঁড়িয়েছি। ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই আমার জিকির শুরু করেছিস, আমার তাসবিহ শুরু করেছিস, আমি তোকে স্মরণ করছি। লর্ড অফ দি আর্থ, অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, আমি জগতের প্রতিপালক, দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড। বান্দারে রাতের গভীরে তুই মসজিদে দাঁড়িয়ে গেছিস, আমি আল্লাহ আমার আরশে আজিম ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ আমার সিংহাসন ছেড়ে দিয়েছি। কোথায় আলা আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার যে দিল জিকির করে ওই দিলের ভিতরে আমি আল্লাহ সিংহাসন করে ফেলেছি। বেদ বলছেন শুভ জাগরণী নমস্তিত হেরি নাম, পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর দরজা খোলা থাকে। বান্দারে একবার গিয়ে দেখ, তোমার নাম হবে তাহাজ্জুদের গুজারনিওয়ালা, তোমার নাম হবে আল্লাহওয়ালা। তুমি আল্লাহ প্রেমী, তুমি আল্লাহর বন্ধু হয়ে গেলে সারা পৃথিবীতে তোমার সম্মান বাড়বে না কমবে। এতক্ষণ বললেন বেদ যেটা বলেছে সেটা ভালো, কিন্তু এরা বেদ পড়ে না, তাই বেদ মানে না, তাই এদের মধ্যে গন্ডগোল চলে এলো। আসো আমি ভূমিকাটাও শেষ করে দিলাম। প্রথম সমীক্ষা বলেছি, এবার ভূমিকা শেষ করলাম। এইবার শোনাবো ওয়াজ, তারপর শোনাবো নসিহত। একবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মাদ ওয়ালায়া। দুঃখের দিনের দরদি মোর, দুঃখের দিনের দরদি মোর, নবী কামলিওয়ালা। জানি তুমি আমার আধার রাতের কাউসারের পিয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা। বললে তুমি কে? বললাম হিন্দু। তোমার ধর্মের নাম কি? সনাতন ধর্ম। তোমার ধর্মের দলিল কি? বলল রামায়ণ। তুমি কে? বললাম আমি খ্রিস্টান। তোমার ধর্মের দলিল কি? বলল বাইবেল। তুমি কে? বলল আমি হলাম জৈন। তোমার ধর্মের দলিল কি? বলল স্টিপিটপ। তুমি কে? বলল আমি মুসলিম। তোমার ধর্মের দলিল কি? বলল কোরআন। রামায়ণওয়ালাকে ডাকুক, বেদওয়ালাকে ডাকুক, বাইবেলওয়ালাকে ডাকুক, আর কোরআনওয়ালাকে ডাকুক। চারটে কিতাব এক জায়গায় করে নাও, কেরোসিন ঢেলে পুড়িয়ে দাও। রামায়ণ কি তৈরি হবে? বলছেন না, রামায়ণের হাফেজ নাই। বেদ কি তৈরি হবে? বেদের হাফেজ নাই। বাইবেল কি আবার তৈরি হবে? বাইবেলের হাফেজ নাই। কোরআন কি তৈরি হবে? হবে? জোরে বল। হবে। লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে। সুবহানাল্লাহ। চল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্মম বল্লং। তিনি স্রষ্টা, তিনি জগতের বিধাতা। কৃতিত নাম সর্বনামস্তিত কল্যাণ করম বয়। তার মতো যদি হতে চাও একটা আম বানাও দেখি। কেউ আম বানাতে পারবে? মাটির বানাবে, কিন্তু কামড় দিলে লাগবে না। কৃত বয় সর্বভূত নমস্তিত। তোমার গায়ের যে ব্লাড, রক্তটা পৃথিবীর কোন ডাক্তার বানাতে পারবে? 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 পৃথিবীর কোন কারখানায় রক্ত তৈরি হয়? হয় গো। ওম শান্তি সুদা হেরি নামস্তি খোদা আল্লাহ অল্লং ষষ্ঠং বয়ং। তিনি জগতের সব বিধান তার নিয়ে ভাঙিয়ে নাম বাড়াচ্ছ। এই করেছি, ওই করেছি, প্লেন তৈরি করেছি,
হেলিকপ্টার বানিয়েছি, উড়োজাহাজ বানিয়েছি। একটু মাটি বানাও দেখি, পারবে? কেন মাটি বানাতে পারবে না? ফুক ফাঁক দিয়ে বানাতে পারবে না? ক্ষমতা নাই। কৃত বয় নমস্তু তগেরিও। ভারতবর্ষের মাটিতে বলছে মুসলমানের কিছু নেব না, মুসলমানকে দেব না, দিও না। কিন্তু নিচ্ছ তো। ব্লাড ব্যাংকে যাও, হসপিটালের ব্লাড ব্যাংকে রক্তগুলো আছে, কোন জায়গায় লেখা নাই এটা হিন্দুর রক্ত, কোন জায়গায় লেখা নাই মোল্লার রক্ত আছে। নেবার সময় তো হড় হড় করে নিয়ে নেয়। মুসলমানের কিছু নেবে না। হসপিটালে অনেকজন কিডনি দান করে, তখন তো কিডনি লেখা থাকে না এটা হিন্দু এটা মোল্লা লেখা থাকে। শুভ গরিয়সী হেরি নাম বয়। মুসলমানের কিছু নেব না, তাহলে মোটর সাইকেল চলবে না। পেট্রোল তোর বাবার পেট্রোল নয়, পেট্রোলের মালিক হলো মুসলমান। নারায়ে তাকবীর। ডিজেল পেট্রোল কাদের? জোরে বলুন। টেড়ামো করে কোথায় যাবে? মুসলমানের কিছু নেব না। সোনা তোর ভারতে তৈরি হয় না, কুয়েত, ইরান, তেহরান আর সমান ভারতে সোনা বানায় না। আরবের সোনা এনে তোর বিবির কানে দিলি আর মিথ্যা করে বলি মোল্লার কিছু নেব। নিচ্ছে আবার নেব না। এসে সোনার লালেরা, তাই বলছো ওম শান্তি সুদাহেরি ধর্মস্থ গরিউ শিবায়। ধর্ম যদি দেখতে চাও ওই দিকে চলে যাও, শুভাকাঙ্ক্ষী নব কল্যাণ বর্ষ সর্বধায়। যেখানে বসে কেউ বিড়ি খায় না, যেখানে বসে কেউ গাঁজা খায় না, যেখানে বসে কেউ তাস খেলে না, যেখানে কেউ হাঁটুর ওপর কাপড় তুলে বসে না, যেখানে নাপাক শরীরে কেউ ঢোকে না, যে জায়গা উলঙ্গ অবস্থায় গিয়ে কেউ শোয় না। কোন জায়গাটা? জোরে বলুন। ওং শান্তি সুদানেমি সাম্যবাদ হেরি নাম বয়। মন্দিরে শুধু ব্রাহ্মণ ঢুকবে, হাড়ি ঢুকতে পারবে না, কাওড়া ঢুকতে পারবে না, কামার ঢুকতে পারবে না, কুমোর ঢুকতে পারবে না, মুসি ঢুকতে পারবে না। কিন্তু সর্বশান্তি দাও আরাধনা কল্যাণ বয়। এই দেশের সব থেকে ফকির যদি মসজিদের ভিতরে আগে ঢুকে যায়, আর দেশের রাজা যদি পরে যায়, বলতে পারবে না ফকির পিছনে আয়, আমাকে আগের কাতারে দে। পারবে? জোরে বলুন। তাহলে শান্তি সুদা সাম্যবাদ নীতি নৈতিত্ব হেরি কল্যাণ বয়। সেখানে সবার সমান অধিকার। এই কে দিয়েছে? চং শান্তি সুদা আব্দুল্লাহ ওয়াল মাতালাং। নারে দেখবেন পৃথিবীর কোন দেবীর কথা বলে নাই, পৃথিবীর কোন গুরুদেবের কথা বলে নাই, পৃথিবীর কোন মনি ঋষির কথা বলে নাই। একই মনি ঋষির একই নিয়ম, কিন্তু বলছেন শান্তি সুদাহেরি নাম বাক্য। ওং শান্তি সুদা মোহাম্মদ নম কল্যাণ কর্মং কল্যাণ করম ওম গরিয়সী সর্বসুধায় নম। মসজিদের ভিতরে এমন একটা ডাক দিলেন, আমির ফকির মজুর মুটে সবার জন্য রোজা এক। জোরে বলুন নারে তাকবীর। না আপনার জন্য রোজা আলাদা, আমার জন্য আলাদা। আপনার ইফতার আলাদা, আমার ইফতার আলাদা। আপনার সেহরি আমার সেহরি আলাদা টাইম নেই। আপনার 3:20 আর আমার 6:20। নাকি আমি বিড়ি খেতে পাবো, আপনি পাবেন না? কি ভাই, আমি হুজুর মানুষ, আমি দুপুরে একবার খেতে পাবো, আরে পাবেন না, এটাই নাকি? সুবহানাল্লাহ বলুন। সবার জন্য একই আইন, বলুন সুবহানাল্লাহ। কৃতি তো বায় নৈতিত্ব কৃতি গরিয়সী শুভ শান্তি নমস্তিত বয়। ফকির যদি 5 বার যায় মসজিদে তবু নামাজি, আর আলেম ফাজেল যদি 5 বার যায় তবুও সে নামাজি। কিন্তু কেউ কাউকে ঘৃণা করতে পারবে না, আর কারো জায়গা থেকে কাউকে হটাতে পারবে না। গরিয়সী প্রভু আরাধনা নব কল্যাণ শান্তি সুদা ওং শান্তি হেরি নাম খোদা সর্বভূতে বড়।
বড় বক্তার নামাজ 2 রাকাত, আর দেশের গরিব লোকের নামাজ 4 রাকাত। এরকম আছে? আছে বোধহয়। সুবহানাল্লাহ। তাও নাই, ফ্রি নাই, দেখছো না। বরং গরিব লোকের থেকে ধনী লোকের খাওয়া দাওয়া রিজকুন ওয়া হালালান তাইয়্যিবা। ধনী রে তুই ফিতরা খেতে পাবি না, ধনী রে তুই যাকাত খেতে পাবি না, ধনী রে তুই সদকা খেতে পাবি না, ধনী রে ফিদিয়ার মাল খেতে পাবি না, ধনী রে কোন মানুষ যদি মসজিদে সদকা দেয় সেই ধনী তোর চলবে না। কারা খাবে? আও মিসকিনান ইয়তীমান ফুকারা। ফকিররা খাবে, মিসকিন খাবে, গরিব খাবে। ধনী লোক যদি খেয়ে নেবে, গরিবরা ভোকা থাকবে। কবি নজরুল বাংলার বুলবুল, কবিতার নাম দিয়েছে সাম্যবাদ। মসজিদে গোশ রুটি দিয়েছে, কিন্তু মোল্লা দিয়ে কিছু বেঁটে গেছে। সেদিন মসজিদে আসিয়াছিল অঢেল গোস্ত রুটি, বাঁটিয়া তাই বাঁচিয়া গেছে, মোল্লা হাসে কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, কহিল বাবা ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেহেরিয়া উঠিয়ে মোল্লা হাঁকে, বেটা নামাজ পড়িস? ফকির বলিল না। তবে রে শালা, মসজিদ থেকে ঘাড় ধরে বার করে দিয়ে মসজিদে দিল তালা। ফকির কাঁদিয়া বলে, ভিখারি 80টি বছর কাটিল জামায় ডাকিনি তোমায় প্রভু, 80টি বছর কাটিল জামায় ডাকিনি তোমায় প্রভু, তা বলে আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি প্রভু। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তোমার নামাজ পড়ি না, ইবাদত করো, তোমার হুকুম তরফ করি আমি পতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে প্রাণ বাঁচাও এ বান্দার। কে করে? শ্রেষ্ঠ নবী দিলে মরে তোরা এমনিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলে মরে তোরা এমনিতে রোজ হাসরে, যাতে পথ না ভুলি তাইতে দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। বেদ বলে দিল শুভ জাগরণী কল্যাণ হেরি। পৃথিবীর সব জায়গায় গাঁজা খায়, মদ খায়, নাচানাচি কয়, কিন্তু মসজিদের ভিতরে বিড়ি তামা গুটকা খায় না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আর মসজিদের ভিতরে কোন বেয়াদবি কাজ হয় না। হয়? আর একটু আগিয়ে চলুন। ও মুসলমানেরা, কি সুন্দর সিস্টেম দেখো। এ কথাটা কে শিখিয়েছে? ও আব্দুল্লাহ ওয়াল মাতালাং তিসালাং তিত্ততিশ এবং লা ইলাহা ইল্লা হরফ কিবাকারম মুহাম্মাদাং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। বড় লোক যদি ফকিরকে বলে আসসালামু আলাইকুম, বড় লোকের নেকি আগে হবে। আর ফকির যদি বলে আসসালামু আলাইকুম, ফকিরের নেকি বেশি হবে। যে পাশে দেবে ওর নেকি কম হবে। আমি যদি সালাম না দিই গুনাহগার হবে না। আর সালামের উত্তর না দিলে 12টা বেজে যাবে, যেহেতু সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। বন্ধুরে, বেদ কি সুন্দর করে বলছেন, সুবহানাল্লাহ বলুন। একটা ছেলে যদি বিয়ে করে, এই গুদগুদ করে উঠছেন কেন? কি হয়েছে? 12 ওঠেন না, আমার মেজাজ খুব খারাপ, জানতে পারছেন তো। আপনি বসছেন, কত ভালো লাগছে আমাকে জানেন। আর যদি উঠবেশ করেন তো মনটা ভালো করবে না। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা।
বেদের সাবজেক্টটা শেষ করে দিই, তাহলে আপনারা একটা একটা পাঠ বুঝতে পারবেন। কেউ যদি বিয়ে করে শ্বশুর বাড়ি যায়, নব শুভাগমনী কল্যাণ সর্ব শান্তি জামিনী করি মুস্তি বয়, মানে বিবি জামিনীর বিবি হলো শাশুড়ি মা। আচ্ছা, ঘন ঘন যদি সকাল বেলায় যান তো দুটো ডিম দেবে। বাস্তব, বিয়ে তো করেছেন, বিয়ে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, ঠিক কিনা বলুন? বিয়ে করেননি, ডিম দেয়নি, কথা বলছেন, আমরাও গেছি। আচ্ছা বলুন, প্রতিদিন যদি শ্বশুর বাড়ি যায় আদর বাড়বে না কমবে? জোরে বলুন, কমবে। ওং শান্তি সুদা কল্যাণ হেরি নাম পঞ্চবার আগমনী সুদাত্ত কামিনী বয়, তোমার জীবন সঙ্গিনীর মা দিনের বেলায় 5 বার এসে ভালোবাসতে বাসতে ভালোবাসা কমে যাবে। কীর্তি নয় পঞ্চবার আরাধনা পূর্ণ, আর 5 বার যদি ফজরে জোহরে আসরে মাগরিবে মসজিদে যাও, আমার আল্লাহর কাছে তোমার সম্মান বাড়বে না কমবে? বাড়বে না কমবে ভাই? গ্রামের লোকের কাছে তোমার নাম হবে মুসল্লি, আমরা তোমাকে বলবো নামাজি। বেদ বলছেন আরাধনা বাস্তবিত নমস্তিদে। নতুন বিয়ে করেছেন, নতুন বউ, নতুন বিবি, মসজিদে আজান হলো এসব, স্বামী বলছে সকিনা রে নামাজটা পড়ে আসি, তাড়াতাড়ি আসিও। স্বামী এখন মসজিদে গেছে, গ্রামের লোক বলছে ভাই তুই এসেছি, নতুন মানুষ, জিলাপি খাবি চল। ওকে হাসনাবাদে ধরে নিয়ে গেছে। আসার কথা ছিল 9টায়, এসেছে 11টায়। বিবি রেগে যাবে না খুশি হবে? জোরে বলুন। কৃত বায়ং নমঃ শান্তি সুদা, এত স্বাদের বিবি তোমার উপর রেগে যাবে, বিবি খুলে দেবে না টিভি। কথা বলছেন কিনা? মুখ হাড়ি করে সকিনা, ভাত ঠান্ডা হয়ে গেল, তরকারি ঠান্ডা গেল, মন ঠান্ডা হয়ে গেল, তোমার জন্য সেজেছিলাম সেটাও 12টা বেজে গেল। তারপরে দিন আবার মসজিদে এসে নামাজ পড়তে গেছে। বন্ধুরা প্রপার্টি জয়েন্ট ফেম একটা ভার্সিটি লসেস দেন, মন্দিরা ধরে নিয়ে ফের নিয়ে গেছে হাসনাবাদে বিরিয়ানি খেতে। রাত 12টা করে দিয়েছে। বিবি রেগে যাবে না খুশি হবে? জোরে বলুন। তুমি পেয়েছো কি? আমার থেকে তোমার আপনজন কে আছে যে রাত কাটাচ্ছ? ওং বিশ্ব নামং গ্রীদাং ব্রোদিতা নবো নমো হরিনাথ কল্যাণ শুভ শান্তি বয়। রাত 1টার সময় যদি মসজিদে যাও, পৃথিবীর সব দোকান বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর দুয়ার খুলে যায়। 12টার সময় মসজিদে গেছো, আজকের 12টায়, কালকের গেছো 1:30টায়, তারপরের দিন যাবে 3টায়। সত্যি করে বলো, আমার আল্লাহ তোমার ওপর খুশি হবে না বেজার হবে? ওই নামাজটার নাম হলো এক্সট্রা ইবাদত। ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদ মিনাল লাইলি ওয়া তাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বান্দারে বিবির বিছানা ছেড়েছিস, বান্দারে সুখের গদি ছেড়েছিস, আমার জন্য মসজিদে দাঁড়িয়েছি। ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই আমার জিকির শুরু করেছিস, আমার তাসবিহ শুরু করেছিস, আমি তোকে স্মরণ করছি। লর্ড অফ দি আর্থ, অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, আমি জগতের প্রতিপালক, দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড। বান্দারে রাতের গভীরে তুই মসজিদে দাঁড়িয়ে গেছিস, আমি আল্লাহ আমার আরশে আজিম ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ আমার সিংহাসন ছেড়ে দিয়েছি। কোথায় এসেছো? আলা আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার যে দিল জিকির করে, ওই দিলের ভিতরে আমি আল্লাহ সিংহাসন করে ফেলেছি।
বেদ বলছেন শুভ জাগরণী নমস্তিত হেরি নাম, পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর দরজা খোলা থাকে। বান্দারে একবার গিয়ে দেখ, তোমার নাম হবে তাহাজ্জুদের গুজারনিওয়ালা, তোমার নাম হবে আল্লাহওয়ালা, তুমি আল্লাহ প্রেমী, তুমি আল্লাহর বন্ধু হয়ে গেলে সারা পৃথিবীতে তোমার সম্মান বাড়বে না কমবে। এতক্ষণ বললেন বেদ যেটা বলেছে সেটা ভালো, কিন্তু এরা বেদ পড়ে না, তাই বেদ মানে না, তাই এদের মধ্যে গন্ডগোল চলে এলো। আসো আমি ভূমিকাটাও শেষ করে দিলাম, প্রথম সমীক্ষা বলেছি, এবার ভূমিকা শেষ করলাম, এইবার শোনাবো ওয়াজ, তারপর শোনাবো নসিহত। একবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মাদ ওয়ালা দুঃখের দিনের দরদি মোর, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, জানি তুমি আমার আধার রাতের কাউসারের পিয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা। বললে তুমি কে? বললাম হিন্দু। তোমার ধর্মের নাম কি? সনাতন ধর্ম। তোমার ধর্মের দলিল কি? বলল রামায়ণ। তুমি কে? বললাম আমি খ্রিস্টান। তোমার ধর্মের দলিল কি? বলল বাইবেল। তুমি কে? বলল আমি হলাম জৈন। তোমার ধর্মের দলিল কি? বলল স্টিপিটপ। তুমি কে? বলল আমি মুসলিম। তোমার ধর্মের দলিল কি? বলল কোরআন। রামায়ণওয়ালাকে ডাকুক, বেদওয়ালাকে ডাকুক, বাইবেলওয়ালাকে ডাকুক, আর কোরআনওয়ালাকে ডাকুক। চারটে কিতাব এক জায়গায় করে নাও, কেরোসিন ঢেলে পুড়িয়ে দাও। রামায়ণ কি তৈরি হবে? বলছেন না, রামায়ণের হাফেজ নাই। বেদ কি তৈরি হবে? বেদের হাফেজ নাই। বাইবেল কি আবার তৈরি হবে? বাইবেলের হাফেজ নাই। কোরআন কি তৈরি হবে? হবে জোরে বল, হবে। লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে। সুবহানাল্লাহ।